বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর, উপদেষ্টা পরিষদে আইনের সংশোধনী। ঈদে রাজধানী ছাড়বে 1.5 কোটি মানুষ, মহাসড়কে বিশেষ সতর্কতা। এবং ঈদকে ঘিরে রূপগঞ্জের জামদানি পল্লীতে ব্যস্ততা। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাগুলো নারী শিশু নির্যাতনের আইনেই থাকবে, তবে আলাদা সেকশনে থাকবে। শাস্তি হবে সর্বোচ্চ 7 বছর। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ সংশোধন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। 3 এপ্রিল সরকারি ছুটির নির্বাহী আদেশ, ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শিগগিরই শুরুর সিদ্ধান্ত সহ বেশ কিছু জরুরি বিষয় বৈঠকের আলোচ্য সূচিতে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন 2009 সালের আইনের সংশোধনের গেজেটও আজ প্রকাশের কথা রয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। ধারণা করা হচ্ছে এবার রাজধানী ঢাকা ছাড়বেন প্রায় 1.5 কোটি মানুষ। বেশিরভাগই সড়ক পথে গ্রামে যাবেন। ঈদযাত্রার চাপ সামলাতে কতটা প্রস্তুত দেশের প্রধান সড়ক মহাসড়কগুলো? যাত্রীদের নিরাপত্তায় কি পদক্ষেপ নিচ্ছে হাইওয়ে পুলিশ ও প্রশাসন? খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম চলাচলের পথ ঢাকা আরিচা মহাসড়ক। ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে কতটা নিরাপদে ঘরে ফিরবে মানুষ? প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তায় ঢাকা আরিচা মহাসড়কে নজরদারি জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি এবং চুরি সহ যেকোনো দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশের একাধিক টিম। জ্যাম হয় রাস্তায়, ভাড়া বেড়ে যায়, এখন তার যেমন রাস্তা ভালোভাবে যেতে পারবো, তবে রাস্তা তেমন যানজট নেই, ভাড়া একটু বেশি হবে। প্রশাসন যথেষ্টভাবে চেষ্টা করতেছে। কিছু কিছু জায়গা ভাঙাচোরা আছে, ওই জায়গাগুলো মেরামত কিছু হয়েছে, অনেক জায়গা হয় নাই। উত্তরাঞ্চল সহ 23 জেলার লাখ লাখ মানুষের নির্ভরতা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদে মহাসড়কটির 4 লেন চালুর কথা থাকলেও বেশিরভাগ অংশে মূল অংশের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে ধীরগতি ও যানজটের ভোগান্তি সইতে হতে পারে সড়কের বিভিন্ন পয়েন্টে। প্রত্যেকটা গাড়ির জন্য 20 টাকা 30 টাকা নেওয়া হয়, এর জন্য জামটা বেড়ে যাচ্ছে। সেখানে পার্কিং করে, প্রাইভেট আছে, আপনার ছোট সিএনজি গুলো আছে। বগুড়ার উপর দিয়ে চলে যাওয়া 61 কিলোমিটার মহাসড়কে 90% কাজ শেষ হলেও 10% কাজ থেমে আছে। ফলে অনেকটা স্বস্তিতে এ পথ পেরিয়ে যাবেন যাত্রীরা। যে ভূমি অধিগ্রহণ, সেই অধিগ্রহণগুলো কমপ্লিট হয়নি, যার কারণে কাজগুলো পিছিয়ে গেছে। কাজ করতেই আছি আমরা, এরই মধ্যে হয়তো কোনো জায়গায় করা পড়ছে, কোনো জায়গায় করা পড়ে, এইরকম এটাও হচ্ছে। তবে ভয়াবহ যানজটের আশঙ্কা আছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ এবং কুমিল্লা সিলেট মহাসড়কে 4 লেনের কাজ ধীরগতিতে চলার কারণে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। প্যাসেঞ্জার যাত্রী মানুষের চলাফেরা করতে পারে না, ওই রুটের মধ্যে সবসময় জাম লেগে থাকে। কাজগুলো আরো দ্রুত হওয়ার দরকার। সামনে ঈদ, মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। রাতের অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি এবং ছিনতাই থেকে যাত্রীদের রক্ষায় বেশ কয়েকটি পেট্রোল টিম কাজ করছে হাইওয়ে পুলিশের। ফেনীর মহিপালে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা স্বাভাবিক ট্রাফিকের বাইরে আরও অতিরিক্ত ট্রাফিক ফোর্স অফিসার মোতায়েন করেছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পৃথিবী জুড়ে বিস্ময়ের এক নাম ঢাকায় জামদানি। জরিদার নকশা আর বাহারি রঙের সুতোর বুননের এই শাড়ি ভালোবাসেন না এমন নারী খুঁজে পাওয়া ভার। ঈদকে সামনে রেখে কেমন কর্মযজ্ঞ চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীতে, তাই জানবো আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ার এই পল্লীকে বলা হয় জামদানির আতুর ঘর।
400 বছর ধরে বংশ পরম্পরায় জামদানি বয়ন করছেন এখানকার তাঁতশিল্পীরা। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি অক্লান্ত কাজ করে যাচ্ছেন 1600 কারিগর। 1000 থেকে শুরু করে 6 লাখ টাকা দামের জামদানিও তৈরি হচ্ছে এই পল্লীতে। সুতোর মান, কারুকাজ ও শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করে শাড়ির দাম। একটি শাড়ি তৈরিতে সর্বনিম্ন 15 দিন এবং সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 3 মাস। শাড়ির পাশাপাশি 3 পিস, ওড়না, পাঞ্জাবিও তৈরি করা হচ্ছে। তো ঈদের মার্কেটে যদি আমরা শাড়ি ডেলিভারি মহাজনে দিতে পারি, মহাজনে বিক্রি করতে হলে তাই আমরা কিছু ঈদের বকশিস দিতে পারে। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। প্রত্যাশা অনুযায়ী ভালোবাসা কিন্তু হয়েছে আমাদের। ঈদে প্রায় 100 কোটি টাকা বেচা বিক্রির আশা জামদানি শিল্পীদের। শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত সাপ্তাহিক হাটে দূর দূরান্ত থেকে পছন্দের শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতারা। শুধু আমাদের লোকাল মার্কেট দেখলে হবে না, আমাদের এখন গ্লোবাল মার্কেটের দিকেও তাকাতে হবে। আমি জামদানি শিল্পের যারা আছেন তাদেরকে আমরা গ্লোবাল মার্কেটের দিকে উৎসাহিত করতে চাচ্ছি। জামদানির যে সকালে যে হাটগুলো বসে, সেই হাটে যাতে ছিনতাই না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের টহল বাড়িয়ে দেব। রূপগঞ্জের এই জামদানি পল্লীর 4 শতাধিক কারখানায় বয়ন হচ্ছে স্বপ্ন ও ঐতিহ্য। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে আরএফএল SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ভোলার মনপুরায় ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ, একজন নিহত। নেত্রকোনার মদনে চুরির অপবাদে 2 শিশুকে গাছে বেঁধে নির্যাতন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। অপহরণের 25 দিন পর ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী মিলন হোসেনের মৃতদেহ উদ্ধারের পর আসামি সেজান ও মুরাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বিস্তারিত জানাতে সদর উপজেলার আরাজি পাইকপাড়ায় অভিযুক্ত মুরাদের বাড়ির সামনে থেকে যুক্ত হবেন সহকর্মী এম এস সামাদ। আসামি সেজান এবং মুরাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আপনি মুরাদের বাসার সামনে আছেন, বিস্তারিত জানাবেন। সিয়াম, গত মাসের ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ের যে চাপাপাড়ার যে এলাকা রয়েছে সেখান থেকে মিলন হোসেন নামে এক 23 বছর বয়সী যুবক সে ঠাকুরগাঁও পলিটেকনিক এলাকায় যাওয়ার পরেই সে রাতে অপহরণ হন। প্রায় দফায় দফায় সেই অপহরণকারী যে চক্র রয়েছে সেই চক্রের সঙ্গে মিলনের যে পরিবার অর্থাৎ পাঞ্জাব আলী এবং পাঞ্জাব আলীর সঙ্গে অর্থাৎ মিলনের যে আব্বা তার দফায় দফায় কথা হয় এবং এক পর্যায়ে এই যে অপহরণকারী চক্র রয়েছে তারা দাবি করেন যে যদি 25 লক্ষ টাকা দেওয়া হয় দফায় দফায় তাহলে তারা মিলনকে স্বাভাবিকভাবে তার সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরে দিবেন। এইকে কেন্দ্র করে তার পরিবার বিভিন্নভাবে আত্মীয় স্বজন এবং নিজের জমি জায়গা বিক্রি করে অপহরণকারী চক্রকে 25 লক্ষ টাকা দেওয়ার পরেই কিন্তু তার কাছে ফিরে পাননি তার পরিবার এই মিলন হোসেনকে। গতকালকের ঘটনাটা যদি বলি, গতকালকে পুলিশের তত্ত্বাবধানে এই যে সেজান মাহমুদের বাড়ির পাশে এক পরিত্যক্ত টয়লেট থেকে এই মিলনের মরদেহ প্রায় 25 দিন পরে উদ্ধার করা হয়েছে এবং গতকালকে উদ্ধারের পরপরই আমরা দেখেছি সেই মিলনের এলাকার জনতা এবং সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে রাত থেকেই কিন্তু এই প্রথম যে আসামি যাকে এই অভিযুক্ত করা হচ্ছে সেজান মাহমুদের বাড়িতে, তার বাড়িতে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের যে ঘটনা সেটি তারা করে এবং পরবর্তীতে এই যে মুরাদের বাড়িতেও আজকে সকালবেলা যে বিক্ষুব্ধ জনতা এবং এলাকাবাসী রয়েছে তারা ভাঙচুর করেছে। ভাঙচুরের ঘটনায় অগ্নিসংযোগ ঘটেছে, তারপরেই তারা জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেছে এবং চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের প্রত্যাশা যে স্বল্প সময়ের মধ্যে যে 3 জনকে আটক করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আর যাতে করে এরকম কোনো মায়ের বুক এবং পরিবারের বুক খালি না হয় এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। সব মিলিয়ে প্রত্যাশা হচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি হবে, তবেই স্বস্তি পাবে এই যে যাদের পরিবার রয়েছে তার পরিবার। সিয়াম, সামাদ, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এস সামাদ। এবারে রমজানে নরসিংদীর ফলের বাজারগুলোতে বিদেশি ফলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। বড়ই, পেয়ারা, পেঁপের বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ঢাকা সিলেট মহাসড়কের পাশের
ফলের বাজার থেকে। বিস্তারিত জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের অস্থায়ী ফলের বাজারে। এটি মূলত দুপুরের পর থেকে জমতে শুরু করে এবং দুপুরের পর থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত এখানে ফল বেচা কিনা চলে। এখানে বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এখানকার সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিদেশি ফলের দাম বাড়ার পাশাপাশি এখানকার দেশীয় ফলের দামও অনেকটা বেড়েছে। ফল একটা সময় বিলাসী পণ্য হিসাবে ঘোষিত হলেও এখন এই ফলটি মানুষের নিত্য প্রয়োজনীয় বা পুষ্টির চাহিদা পূরণ হিসাবেই ফলটাকে দেখছেন সাধারণ ক্রেতারা। আর রমজানে ফলের চাহিদা একটু বেশি থাকায় মানুষ ফল কেনায় ঝুঁকলেও আসলে ফলের দাম বাড়তি থাকার কারণে সাধারণ ক্রেতাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। পাইকারি বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার ফল তারা আড়তদারের কাছ থেকে কম দামে কিনতে না পারার কারণে তারা আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখানকার পেয়ারা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে 60 টাকা এবং বেল বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়াও তরমুজের দাম অনেকটাই আকাশচুম্বী, তরমুজ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা প্রতি পিস। এই ছিল নরসিংদীর ফলের বাজারের সবশেষ খবর। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ভোলার মনপুরায় নির্মাণ কাজে ঠিকাদারি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁধ নির্মাণ কাজে ঠিকাদারি নিয়ে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের বিরোধ চলছিল। তার জের ধরে বুধবার সকালে নুরুদ্দিন বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় যুবদলের সাবেক নেতা মোহাম্মদ রাশেদ সহ আহত হন 10 জন। গুরুতর আহত রাশেদকে প্রথমে চর ফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ভাই রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। নেত্রকোনার মদনে মুঠোফোন চুরির অভিযোগে 2 শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। বুধবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার কৃষি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মদন পৌরসভার কৃষি অফিসের সামনের একটি বাসা থেকে মঙ্গলবার রাতে 3টি মুঠোফোন চুরি হয়। সন্দেহবশত বুধবার সকালে 2টি শিশুকে নারকেল গাছে বেঁধে নির্যাতন করে কয়েকজন। এ ঘটনায় নির্যাতিত শিশুর চাচা মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ 2 জনকে আটক করেছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর, উপদেষ্টা পরিষদে আইনের সংশোধনী। ঈদের রাজধানী ছাড়বে 1.5 কোটি মানুষ, মহাসড়কে বিশেষ সতর্কতা। ঈদকে ঘিরে রূপগঞ্জের জামদানি পল্লীতে ব্যস্ততা। ভোলার মনপুরায় ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ, 1 জন নিহত। এবং নেত্রকোনার মদনে চুরির অপবাদে 2 শিশুকে গাছে বেঁধে নির্যাতন। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।